মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে কিন্তু আজকে আমরা নামাজকে ভুলে গেছি। নামাজ কি জিনিস, নামাজের কতটা গুরুত্ব রয়েছে, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজ পড়লে কতটা শান্তি পাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা কাছে পাওয়া যায়, এই জিনিসটা আমাদের অন্তরের ভিতর থেকে আমরা মুছে একবারে ভুলে গেছি। আজকে যদি আমাদের ভিতরে, আমাদের অন্তরে যদি এই জিনিসটা থাকতো যে নামাজ কি জিনিস, যদি গুরুত্বটা আমাদের ভিতরে আমরা যদি বুঝতে পারতাম, আমাদের ভিতরে যদি বুঝ থাকতো, তাহলে আজকে আমরা গরু ছাগলের মতো এইটুকু দিক চমকে না বেরিয়ে আমরা আজকে নামাজের দিকে টাইম দিতাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে ভালো মসজিদে দেখবেন অনেক ভালো ভালো মসজিদ, যেগুলো এসি লাগানো রয়েছে, মার্বেল টাইলস লাগানো রয়েছে, কিন্তু জুমার দিন ছাড়া মুসল্লি পাওয়া খুব মুশকিল। জুমার দিন ছাড়া মুসল্লি পাওয়া খুব মুশকিল। আমি অনেক মসজিদে যাই, অনেক মসজিদে গিয়েছি, কিন্তু এমনি দিনে যদি যাই, তাহলে যে মসজিদে জুমার দিনে এমন মানুষ হয়, এতটা লোক হয় যে সেই মসজিদে জায়গার অভাব হয়ে যায়, কিন্তু এমনি দিনে পুরো মসজিদটা খালি করে থাকে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক কথা। খুব মনে দুঃখ লাগে যে আমাদের মসজিদ, এত বড় মসজিদ তৈরি করার পরে নামাজ পড়ানো কিছু এমনি দিনে আমাদের মসজিদে এক টাকা বুঝে কেনা সম্ভব, মানে ডাউট লাগে। তো আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝতে হবে। নামাজ কি জিনিস আমাদের অন্তরে আমাদেরকে ভাবতে হবে। নামাজকে কিভাবে, নামাজ পড়তে গেলে আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে, আমাদেরকে সকলকে এই জিনিসটা ভাবতে হবে। শুধুই কি জমার দিন এসে আমি মসজিদে এসে কি এই দড়িটা নামাজ পড়ে আমি জানান পেয়ে দেবো, এই আশা যদি করে থাকি তাহলে আমরা, এই আশা যদি করে থাকি তাহলে ভুল না, কোনোদিনই নয়। 2 রাকাত নামাজ শুধু এক সপ্তাহে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে এসে কি জান্নাত লাভ করতে পারা যায়? জি না, এটা আপনাদের আমার ভুল ধারণা। নামাজ পড়তে গেলে আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মহান তাআলা কোরআনে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, তার ভিতরে কোনো তার দ্বারাই খারাপ কাজ, অশ্লীল অসৎ কাজ থেকে সে বিরত থাকবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে দাঁড়িয়ে রাখতে পারলাম না। আজকে আমাদের দুঃখের বিষয়, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা আজকে ইসলাম খানকে বুঝতে শিখলাম না। আজকে আমাদের দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আমাদের নাম আব্দুল সাত্তার, আব্দুল গাফার নাম রাখার পরেও আমরা আজকে ইসলামের মানিটা বুঝতে পারলাম না। আজকে আমরা নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মর্ম বুঝি না। নামাজ তো পড়েছি কি, কিন্তু নামাজের গুরুত্ব বুঝি। আপনার বয়স কি 10 বছরের নিচে? আপনার বয়স কি 5 বছর চলছে যে আপনি নামাজকে ভুলে রয়েছেন? একটা বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে, তখন তাকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, তখন তাকে বলতে হবে তোমার বয়স, তোমার নামাজ ফরজ হয়ে গিয়েছে, তোমার উপরে নামাজ ওয়াজিব হয়ে গিয়েছে, চলো তুমি মসজিদে। সে যদি মসজিদে না আসে, তাহলে তাকে পিটিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমার আপনার ছেলে বয়স 3 বছর হতেই না হতে মোবাইল কানে ধরিয়ে দিচ্ছি, আমরা মোবাইলে ভিডিও চালু করে দিয়ে দিচ্ছি, আমরা মোবাইলে জিনিসটা চালু করে দিয়ে দিচ্ছি, আমরা মোবাইলে ফেসবুক চালিয়ে দিয়ে দিচ্ছি। কেন ফেসবুকে কি আপনাকে নামাজের তরিকা শিখাবে? ফেসবুকে কি, ইনস্টাগ্রামে কি আপনাকে ইসলামের ধর্ম শিখাবে? কখনোই নয়। আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। আজকে আমাদের ভিতরে যদি শিক্ষাই না থাকে, আমরা গার্জিয়ানরা যদি মানে এরকম অবস্থা পড়ে থাকি, তাহলে আমাদের ছেলের অবস্থা কি হবে? একবার ভেবে দেখুন। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা রাকাতাইনি দাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি ফজর আর আসরের সালাত আদায় করলো, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তি জান্নাত তার উপরে ফরজ হয়ে গেল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা নামাজ তো পড়ি, কিন্তু নামাজ পড়ার পরে চায়ের দোকান ছাড়তে পারি না। নামাজ পড়ার পরেও আমরা 8টা বাজে ছাড়তে পারি না। কেন ভাই? ভাই আমার বন্ধুরা, আমার আজকে আমাদের ভিতরে শৃঙ্খলা নেই, তার কারণে এসব অবস্থা। কেন আজকে এমন এমন যুবক রয়েছে যে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজের নিয়ত মানে দোয়াটা বলতো, সে সেটা বলতে পারবে। এরকম এরকম আমাদের অবস্থা। কিসের কারণে? আজকে আমাদের নিজের ভুলের কারণে। আজকে আমরা নিজেই এরকম কাজা করে ফেলেছি। আজকে আমরা নিজেকে এরকম করে ফেলেছি। কিসের কারণে? শয়তানের চক্রান্ত করে। আজকে আমরা শয়তানকে নিজের ভিতরে, নিজের অন্তরে বাসা বাঁধতে দিয়েছি। আজকে আমাদের ভিতরে অন্তরে শয়তানকে আমরা ঘর তৈরি করে দিয়েছি, যেই ঘরে শয়তান থাকে, আর সেই ঘরে আমরা সেই শয়তানের কথা শুনে আমরা চলি। আর জিনা, ব্যভিচার, কিবত আর আপনার জিনা অনেক কিছুতে লিপ্ত হয়ে যায়। নেশাযুক্ত মদ পান থেকে নিয়ে জেনা, নেশা সব কিছুতে আমরা আজকে জড়িত। কিসের কারণে? আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে ভুলে গিয়েছি। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ভুলে গিয়েছি। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা চিনতে পারিনি। আজকে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে ভুলে রয়েছি। কেন? কিসের কারণে? এই যে আমাদের এই মোবাইল এসেছে, মোবাইলে এতটাই মানুষকে খারাপ করে দিয়েছে, মোবাইলে এতটাই মানুষকে খারাপ করে দিয়েছে, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি জিনিস আমরা ভুলে গিয়েছি। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে 2 রাকাত নফল সালাত আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল।
কিন্তু আজকে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরা আজকে মুসলিমকে ভুলে আমরা সেই কোথায় যাই, আমরা সেই যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরা সেই সুদের ব্যবস্থা করে আমরা কোথায় আমরা সুদের টাকা কোথায় পাবো, আর হুকুম কিভাবে দূর হবে, আমি কিভাবে মানে বেশি পয়সা লাগাতে পারবো, এইসব ধারণা আমরা নেই। কিন্তু ভাই আমার বন্ধু আমার আজকে আপনি আমি যতই এদিক ওদিক টাকা পয়সার জন্য ছবি, যতই আপনি টাকা উপার্জন করুন, আপনার সেই টাকা কোনো কাজে আসবে না যদি আপনার সলাৎ করুন যোগ্য না হয়। আপনার যদি সলাৎ যদি কবুল না হয় তাহলে আপনার টাকা পয়সা দিয়ে কোনো বুদ্ধি কাটবে না, টাকা পয়সা দিয়ে আমরা ভগবান মান করাতে পারবো না, ধন দৌলত দিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, ধন দৌলত দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা জাহান্নাম থেকে বেঁচে দিতে পারবো না। ভাই আমার বন্ধুরা আমার জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, আর মানুষের গীবত করা বন্ধ করতে হবে, মানুষের পাশে বসে আড্ডা মারা বন্ধ করতে হবে, তাস খেলা বন্ধ করতে হবে, জুয়া খেলা বন্ধ করতে হবে, মদ পান করা বন্ধ করতে হবে, আমাদের সুদ খাওয়া বন্ধ করতে হবে, সুদ খেলা বন্ধ করতে হবে, লটারি কাটা বন্ধ করতে হবে। আমাদের কিন্তু এই সব জিনিস বন্ধ করতে হবে, তারপরে আমরা জান্নাত যেতে পারবো। শুধু কি জুমার নামাজ পড়তে গেলে কি জান্নাতে চলে যাবো? জি না। আমার কথা যদি আপনাদের মধ্যে করা হয়ে থাকে, যদি আপনার মনে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন, কারণ আমি আপনাদের ছেলের মতো। কিন্তু আমি যা কিছু বলেছি মহান রব্বুল আলামিন যা কোরআনে বলেছেন আমি তাই আপনাদেরকে বলছি। মহান রব্বুল আলামিন বলেছেন তোমার কাছে যদি একদম কোরআনের আয়াত জানা থাকে তাহলে সেই আয়াতটুকু তুমি সেই জিনিসটাকে তুমি অপর মুসলমান কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা পৌঁছে দেওয়া তো দূরের কথা, মানুষকে আজকে রাস্তায় চলাচল করার সময় সালাম পর্যন্ত দিই না। আমরা মুসলমান ভাই জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু সালামের মর্মটাও বুঝি না। আমরা রাস্তায় চলাচল করতে গিয়ে আজকে মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু পাঁচটা লোক যে বসে রয়েছে আমি তাকে সালাম দিলাম, আমাদের ভিতরে কি জানেন একটা অহংকার রয়েছে, আমি কেন সালাম দিতে যাবো, ও আমাকে সালাম দেবে? আরে ভাই তুমি রাস্তায় চলছো, তুমি রাস্তায় সফর করছো, 5টা লোক বসে আছে তারা গল্প করছে, তাই তুমি সালাম দেবে? ও তোমাকে উঠে এসে সালাম দেবে না, ও তোমাকে দাবি করে সালাম দেবে না, তোমাকে সালাম দিতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও আমাদের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ মা ইহাসাবু বিহি আল্লাহ মা ইহাসাবু বিহি আল ইয়াউমুল কিয়ামাতি সালাহ ওয়া ইন সাহহা সাহাহু সাইল আমালি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইল আমালি। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু করা হবে, যখন কিয়ামতের মাঠে আমার আপনার হিসাব শুরু হবে, তখন আপনাকে আমাকে বাড়ি ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে আমার বান্দা তোমাকে আমি 50 বছর জীবন দান করেছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, এই 50 বছরের মধ্যে তুমি আমার দুনিয়াতে কি কি করে এসছো, এই দুনিয়াতে তুমি কি কি করে এসছো? আমাকে জিজ্ঞাসা করা হবে না যে আমি দুনিয়াতে গিয়ে হজ করেছিলাম কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না যে আমি দুনিয়াতে গিয়ে জাকাত প্রদান করেছিলাম কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না আমি দুনিয়াতে গিয়ে মানুষকে অসহায়ের পাশে দাঁড়িয়েছিলাম কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না আমি দুনিয়াতে গিয়ে মানুষের সাইডে দাঁড়িয়েছিলাম কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে বর্তমানে সালাত। কিন্তু আমরা যদি সালাতটাই কায়েম ঠিক মতো না করি তাহলে কিয়ামতের মাঠে কি হবে? ভাই আমার বন্ধুরা আমার নিজের অন্তর ফেরা, নিজের ইমানটুকুকে জাগিয়ে তুলুন।